আমি প্রাথমিক সময় আল্লাহর কোরআন না শিকার কারণে, আল্লাহ রসুলের হাদিস না জানার কারণে, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি সারা জীবন ভর ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, আমি সাদাবাজি করেছি। এখন খারাপ কাজ করার কারণে আমার স্থান হয়েছে জাহান্নামে, কিন্তু আমি জাহান্নামে পড়ে যাব। যারা আমাকে এই সকল কাজ কর্ম করার জন্য করার সময় বাধা দেয় নাই, আমার আব্বা জানতো এটা খারাপ কাজ, আমার আম্মা জানতো এটা খারাপ কাজ, আমার বড় ভাই জানতো এটা খারাপ কাজ, কিন্তু তারা টামে টামে আমার থেকে টাকা নিয়েছে, কিন্তু আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে নাই। আজকে আমি জাহান্নামে একা যাব না, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি তাদেরকে আমার পায়ের নিচে দিয়ে তাদেরকে জাহান্নামের লাঠি মেরে মেরে আমার সঙ্গী করে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইস, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে ছোট্টবেলায় প্রাথমিক সময়ে যেই শিক্ষাটা দিতে হবে এটার নাম হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলাম শিক্ষা করা এটা ফরজ। আমরা মনে করি ফুরকানিয়ায় কোরআন শরীফ পড়লে ইসলামী শিক্ষা শেষ। নো, নেভার। আল্লাহর প্রিয় হাবিবের ভাষায় বলি, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। দ্বীনি শিক্ষা করা এটা ছেলে হোক মেয়ে হোক সবার উপর ফরজ। আপনি যেহেতু আব্বা, আপনি যেহেতু অভিভাবক, আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। পৃথিবীতে হিন্দুর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, বৌদ্ধের ছেলে হোক, মুসলমানের ছেলে হোক, অর্থাৎ যারা নবাগত সন্তান পৃথিবীতে এসেছে সবাই ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও ইউহাউইদানিহি। যদি তার আব্বা খ্রিস্টান হয়, তার সন্তান আব্বার শিক্ষায় খ্রিস্টান হয়ে যায়। যদি আব্বা হিন্দু হয়ে যায়, তার সন্তান আব্বার শিক্ষায় হিন্দু হয়ে যায়। যদি ইহুদির সন্তান হয়, তার মা বাবাদের শিক্ষার কারণে সে ইহুদি হয়ে যায়। আপনি আপনার সন্তানকে ছোট্টবেলায় যেই রাস্তা দিয়ে আপনি তাকে নিয়ে যাবেন, সে রাস্তা দিয়েই যাবে। সেই জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত ছেলে মেয়ে দান করেছেন। এই ছেলে মেয়েরা যদি জাহান্নামী হয়ে যায়, কিন্তু আমাকেও জাহান্নামী হয়ে যেতে হবে ওই সন্তানের কারণে। আর আপনি যদি আপনার সন্তানকে ছোট্টবেলায় যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, সে অন্তত পক্ষে এতটুকু আপনি মজবুত থাকেন, এখন না বুঝলেও সে যখন বড় হবে, তার বিবেক যখন কাজ করবে, যখন সে সুদ খাইতে যাইবে, তার বিবেক তাকে বাধা দিবে। সে কোরআন পড়েছে, হাদিস শিখেছে, ওই কোরআন এবং হাদিস তার পাশে এমন ভাবে ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে, সে খারাপ কাজ করতে পারবে না। সেই জন্য আমাকে আপনাকে অনাগত সন্তানদেরকে মানুষ করতে হবে। এটা হচ্ছে আপনার অন্যতম দায়িত্ব।
আপনি ছেলে মেয়ে জন্ম দিলেন, তাতে আপনার দায়িত্ব শেষ নয়। মুরগির ডিম ফুটে যে বাচ্চা হয় এটাকে বলে মুরগির বাচ্চা। গরু গাভী ছাগল থেকে যেই বাচ্চা বের হয় এটাকে বলে গাভীর বাচ্চা, এটাকে বলা হয় ছাগলের বাচ্চা। মানুষের পেট থেকে যেই মানুষ হিসেবে আসে তাকে মানুষ বলতে হয় না, তাকে শিক্ষা দিয়ে দুনিয়াবী শিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষ বানাতে হয়। সেই জন্য ফ্যাক্টরি থেকে যদি স্যান্ডেল বের হওয়ার সময় যদি বাঁকা বের হয়, এখানে যখন বের হবে আপনি ওই স্যান্ডেলকে 1000 বার চেষ্টা করলেও আর ওই স্যান্ডেল কি সোজা করা সম্ভব? সেই জন্য আপনার ছেলে মেয়েকে আপনাকে মানুষ করতে হলে আপনি যখন সে বয়সে বড় হয়ে যাবে, 20-25 বছর 15 বছরের যখন ঊর্ধ্বে হয়ে যাবে, আপনি তাকে মানুষ করতে চাইলেও সে মানুষ হবে না। সেন্ট্রাল যেমন ফ্যাক্টরি থেকে বাঁকা বের হয়েছে, এটাকে যেমন সোজা করা সম্ভব নয়, সেই জন্য আপনার ছেলে মেয়েরা ছোট থাকতে আপনি তাকে মানুষের মতো মানুষ করার জন্য অন্তত পক্ষে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা আপনাকে দিতেই হবে।